गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ करुणावतारौ करुणावतारौ। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य महाप्रभु की जय। अनंत पार्षद बिंद परिवृत पंचतत्व की जय। अनार्पित चरिम चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसं स भक्ति श्रियं। हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु व सचिनंदन। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य चरितामृत महाकाव्य आदि लीला सप्तम परिच्छेदेर आज के 75-76 श्लोक থেকে আমরা আলোচনা করব। पंचतत्व रूपे श्री भगवान श्री चैतन्य महाप्रभुर पंचतत्व रूप प्रकाश एवं हरिनाम प्रचारेर महत्व। काशी धामे से काशीबासी मायाबादी सन्यासीदेर संगे महाप्रभुर जे आलोचना भगवान निराकार साकार এই তত্ত্ব आदि लीलाते प्रकाश পেয়েছে। महाप्रभु সেখানে তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্যের তত্ত্বাবধানে রয়েছেন
এবং সেখানে আয়োজিত একটি তর্ক সভা, মায়াবাদী সন্ন্যাসীরা এবং মহাপ্রভু, সে আলোচনা সভার আলোচনা চলছে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে আপনি সন্ন্যাসী, বেদান্ত পাঠ পঠন শ্রবণ না করে ভাবুকের মতো ধেই ধেই করে নেচে নেচে কীর্তন করেন, এটা সব ভাবুকের কর্ম। তো মহাপ্রভু বললেন যে আসলে গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। আমার গুরুদেব আমাকে অত্যন্ত মূর্খ মনে করে। মূর্খ তুমি তেমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। আমার গুরুদেব আমাকে বলেছেন তুমি মূর্খ, তুমি বেদ পাঠ করতে পারবে না, বেদের তাৎপর্য তুমি হৃদয়ঙ্গম করতে পারবে না, তাই গুরুদেব আমাকে হরিনাম জপ করতে বলেছেন। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। এই কৃষ্ণ নাম মন্ত্র তুমি সবসময় জপ করো, শাস্ত্রের এটাই হইতে সার। কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। এই কলিযুগের জন্য এই কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম মহামন্ত্র সংসার থেকে উদ্ধার করবে। আর শুধু তাই না, এই হরিনাম মন্ত্র কৃষ্ণের চরণে পৌঁছাতে সাহায্য করবে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তারপরে মহাপ্রভু বলছেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। যত শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ খুঁজে দেখো, নামের সমান নাই। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমে তো হরিকে পায়। নাম থেকে প্রেম লাভ হবে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম। এই শাস্ত্র মর্ম, সমস্ত শাস্ত্রের এটাই হচ্ছে মহিমা। কেবল কৃষ্ণ নাম জপ করো। কৃতেজ অধ্যায়ত বিষ্ণু, সত্যযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থা ছিল ধ্যান। লোক 1 লক্ষ বছর ধরে মাস। আর ত্রেতায়াম যজত মখই, ত্রেতা যুগে মখই মানে যজ্ঞ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে যায়, তখন হয়ে যায় মানুষের আয়ু 10,000 বছর। তখন ধ্যান বাতিল করে যজ্ঞ দেওয়া হয়েছিল। এবং তারপরে দাপর যুগ, দাপরে পরিচর্যায়ম। দাপর যুগে হচ্ছে মন্দির বানিয়ে ভগবানের পূজা করো, সেও 1000 বছর। কিন্তু কলিযুগে মানুষের আয়ু মাত্র 100 বছর। সেই জন্য মহাপ্রভু বললেন, আমার গুরুদেব শেখালেন কলিযুগের জন্য কেবল হরিনাম। এবং শুধু তাই না, সর্বমন্ত্র সার নাম। এই শাস্ত্র মর্ম, এটা হচ্ছে শাস্ত্রের সার কথা। হরিনাম হচ্ছে ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থা। কলিযুগে আর কোনো সাধন নেই। এমনকি ভাগবতমের 18,000 শ্লোক ভাগবতম বর্ণনা করার পরেও সুত গোস্বামী বললেন, নাম সংকীর্তনঞ্জস্য সর্ব পাপ প্রণাশনম। এই ভাগবতমে 18,000 শ্লোক শিখালাম, পড়ালাম, শোনালাম, এর মূল হচ্ছে হরিনাম। আর মহাপ্রভু সেটা তার গুরুদেবের কাছ থেকে পেয়েছেন বলে এই ইনচার্জের সামনে তিনি বলছেন, মায়াবাদী যত সন্ন্যাসী ইনচার্জ তাদের সামনে বলছেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। শাস্ত্রের সার কথাটি আমাকে গুরুদেব আমাকে বলেছেন যে তুমি হরিনাম করো, তাই আমি হরিনাম করছি। এত বলি 1 শ্লোক শিখাইল মোরে, কণ্ঠ করি সেই শ্লোক, এই শ্লোক করি বিচারে। এই বলে গুরুদেব আমাকে একটা শ্লোক শিখিয়েছেন আর বলেছেন,
এই শ্লোকটা তুমি সবসময় মনে রাখবে আর বিচার করবে। এই শ্লোকটাই তোমাকে নামে রতি করাবে। হরের নাম, শ্লোকটা হচ্ছে এটাই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তার গুরুদেব আমাকে বললেন যে একটা শ্লোক তোমাকে শেখাচ্ছি, এই শ্লোকটা সবসময় উচ্চারণ করবে এবং ধ্যানে মনের ভিতরে যেন থাকে। এই হরিনাম, হরিনাম 3 বার করে বলা যায়, হরিনাম হরিনাম হরিনাম। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, সব 3 বার। কীর্তনা দেব কৃষ্ণ কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ভজিত কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মত। কলিযুগে সব কিছুই দূষিত, সব কিছু দূষিত। খাওয়া দাওয়া, জল, পরিবেশ, হাওয়া, যা কিছু কিনতে যাবেন ভেজাল, সব ভেজাল। আমার পুরীতে তুলসী মালা কিনতে গেছি, জপ করব, একদম ধরে বলছেন এটা খাঁটি তুলসী, কোনো ভেজাল নেই। তো একজন বলছেন লোক যে উনি মিথ্যা কথা বলেননি, কিন্তু খাঁটি তুলসী মানে যেই গুটিটা ধরে রেখেছেন ওটাই তুলসী, আর বাকিটা হচ্ছে কাঠের মালা। তো মিথ্যা কথাও না। তো আমি একবার আমার প্র্যাকটিক্যাল আরো কয়েকটা উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করি। বোম্বে থেকে প্রায় 150 জন ভক্ত এসেছিলেন পুরীতে দর্শনে, আমাকে ডেকে নিয়ে গেছেন যে আপনি জায়গাগুলো দেখাবেন। তো পুরী দর্শনের পরে তাদের ইচ্ছা হলো একটু চিল্কা যাব। ট্রাভেলার গাড়ি 45টা গাড়ি তারা ঠিক করেছে। তো যাচ্ছি আমরা। তার সে চিল্কা হ্রদ আপনারা শুনেছেন, আমি প্রথমবারে গেলাম চিল্কা হ্রদ। তারপর আমাদের বোটিং নিয়ে ঘুরতে গেলাম, সেই ডলফিন দেখবো, ডলফিন আর এলো না আমাদের কাছে। ঘুরতে ঘুরতে মাঝখানে একটু দ্বীপ টাইপের আছে, ওটা তো একটা জলাশয় কিন্তু সমুদ্রের একটা অংশ, হ্রদ, আর তার মাঝখানে মাঝখানে কিছু কিছু দ্বীপ টাইপের আছে। সেইখানে নৌকাটাকে ভিড়িয়ে দেয়, সবাই ওখানে উঠে সেলফি ফটো তুলে। হ্যাঁ, ফটো তোলার জন্য একটা ভালো জায়গা। আর ওখানেই মাঝিরা, জেলেরা, তারা স্টোন বিক্রি করছে, পাথর বিক্রি করছে, রূপা, হীরা, পান্না, প্রবাল, আর একদম ঝিনুক, সরাসরি ঝিনুকটাকে ভাঙছে, মুক্তা বের করে দিচ্ছে। আর সে বোম্বের লোক ছিল, তো সব ধনী লোক, দেখেও তারা তাজ্জব হয়ে গেছে। একদম অরিজিনাল মুক্তা ঝিনুকের শরীর থেকে আমাদেরকে দিচ্ছে। একদম যার যার কাছে যত টাকা পয়সা ছিল শুধু কিনতেই আছে, কিনতেই আছে। আর আফসোস করছে, আয় রে, টাকাগুলো নিয়ে এলে আরো কিছু কিনতাম। জীবনে দেখিনি যে অরিজিনাল জিনিস একদম ঝিনুক ভেঙে বের করে দিচ্ছে। কেউ হা উতাস করছে, কেউ বলছে ভালোই হলো, হ্যাঁ, পুরী ঘুরতে এসে অরিজিনাল জিনিস পেয়ে গেলাম, বাহ, অহোভাগ্য। আমরা তারপরে বোটিং টোটিং করে ফেরার পথে যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িতে বসে চলছি। আর সেই বোটিংয়ের সময় যে হীরা, পান্না, মুক্তা, রত্ন যা যা কিনেছি তারই নিজেদের ভিতরে প্রশংসা চলছে। দেখলি তো একদম অরিজিনাল জিনিস, হ্যাঁ, দামও বেশি না। এরকম অরিজিনাল জিনিস পাওয়া তো দুর্লভ, কিন্তু আমরা পেলাম। কিন্তু ড্রাইভার ছিল না, ড্রাইভার আমাদের কথাবার্তা শুনে ড্রাইভার হাসাহাসি শুরু করেছে, খিলখিল করে হাসছে, হাসি আর থামে না। তার হাসি শুনে আমরা যারা প্যাসেঞ্জাররা ছিলাম একটু হচ্চকিত হয়ে গেলাম। কি ব্যাপার, তুমি এত হাসছো কেন?
বলে হাসছি কেন শুনুন। এইসব যে কথাবার্তা আপনারা আলোচনা করছেন না, যে আমরা অরিজিনাল জিনিস একদম পাথর, স্টোন, প্রবাল, হীরা, পান্না সব কিনেছেন, আচ্ছা ঠকা ঠকেছেন, এগুলো অরিজিনাল জিনিস না। মানে আপনি কি বলছেন? জানেন আমাদের চোখের সামনে ঝিনুক ভেঙে আমাদেরকে পাথর দিয়েছে। বলছে হ্যাঁ ঠিক বললাম তো, আমি তো লোকাল ছেলে এখানকার, আমি তো সব জানি তো। তার মানে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি এটাই, যে জিনিস আপনারা কিনেছেন এগুলো কোনোটাই অরিজিনাল নয়, সব ডুপ্লিকেট। বলছে মানে? বলে মানে শুনুন, ওরা কি করে ঝিনুক কোড়ায় সমুদ্র থেকে, বা জালে ঝিনুক ধরে, দিয়ে ঝিনুককে পাত্রের মধ্যে রাখে, ঝিনুককে ধরলে ঝিনুকটা মুখ বন্ধ করে দেয়, পাত্রে আবার জলে ফেলে আবার মুখটা খোলে। হ্যাঁ, আর ওই সময় কি করে, এই প্লাস্টিক যেগুলো সব কিনেছে সব প্লাস্টিক, বাজারে খুব একটু মানে ভালো জিনিস এগুলো, কিন্তু অরিজিনাল রত্ন তো না, কি রত্নের মতো দেখতে, প্লাস্টিক কিনে এনে ঝিনুক যখন মুখ খোলে তার ভিতরে ঢুকিয়ে দেয়, আর ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ঝিনুক একদম বন্ধ করে ফেলে, আর জীবনে মুখ খোলে না। আর ওইগুলো নিয়ে এসছে আপনাদের সামনে ভেঙে বের করছে প্লাস্টিকগুলো, আর আপনারা মনে করছেন অরিজিনাল পাথর বেরোচ্ছে। ভালো ঠকা ঠকেছেন। আপনারা আপনাদের বাড়িতে গিয়ে সোনা দোকানকে দেখাবেন, ওরা চিনতে পারবে যেটা আমি ভুল বলছি না ঠিক বলছি। তখন কয়েকজন প্যাসেঞ্জার বলছে ভাই তুমি আগে কেন বললে না, আমরা তো এখন ঠকে গেছি। বলে আগে বললে আমাকে আর ফিরতে দিত না, মেরে ফেলতো আমাকে, সেজন্য আমি বলিনি, আপনারা বুদ্ধিমান লোক সব জেনে নেবেন। তো এই হচ্ছে দূষিত জিনিস, সব ভেজাল। আমি আগে কৌতুক করে বলেছি যে এমন ভেজাল জিনিস বাজারে চলছে, এমন কি মানুষ যদি সংসার তাপে দগ্ধীভূত হয়ে যদি মরতেও চায়, মরতে পারছে না, মরতেও পারছে না মানুষ। একটা লোক সংসারে এত কষ্ট পেয়েছে, আত্মীয় স্বজন পরিবার থেকে, ওর আর বাঁচতে ইচ্ছা করছে না, বলছে আজকে রাত্রেই আমি মরবো। সে কি করেছে, বিষ কিনে নিয়ে এসছে বাজার থেকে, সবাই যখন শুয়ে যাবে আমি বিষটা খাবো, মরে যাব। কিন্তু বিষ খেয়েছে, 2-3 বার বমি হয়েছে, বেঁচে গেছে, কেন বিষটাও ভেজাল। বিষ খেয়েও লোকে মরছে না, বিষ ভেজাল। তারপরে চিন্তা করলো ধুর এরকম তো মরা গেল না, তাহলে দড়ি কিনে নিয়ে আসি, সবাই শুয়ে পড়লে ফ্যানে দড়িটা বেঁধে ফাঁসি লাগিয়ে দেবো, মরে যাব। ফাঁসিও লাগালো, দড়ি ছিঁড়ে গেল, লোক মরল না, কেন দড়িও ভেজাল। দড়ি ছিঁড়ে গেছে, লোকটা মরলো না। কি অবস্থা দেখেন। লাস্টে কি করলো, কি করব, কি করলে মরবো, তখন চিন্তা করলো রেল লাইনে মাথা দিয়ে মরে যাবো, রেল গাড়ি আমার উপর দিয়ে চলে যাবে। মাথা দিয়ে পড়ে আছে, আর রেল আসছে না, রেল টাইম টেবিলে ভেজাল, তো মরবে কি করে লোকে। তাই এখানে বলছেন ভাগবত মে 10ম স্কন্ধে, কলৌ দোষে নিদের আজন অস্তি এক মহান গুণ। কলিযুগে শুধু দোষ 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 দোষ। এমনকি ছেলে মেয়ে তারা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করবে, দুজন দুজনের উপরে কেউ কারোর উপর ভরসা করে না। কথার দাম নাই তো, কথাও ভেজাল। বলে পেপারে সই করো, রেজিস্ট্রি করো, তবে তোমাকে আমি বিয়ে করব। সেই রেজিস্ট্রির পেপারও টিকছে না, ছিঁড়ে ফেলে দিচ্ছে, ডিভোর্স। তো এখানে ভাগবতমে বলছেন কলৌ দোষে নিধেরাজন অস্তি এক মহৎ, একটাই মহৎ গুণ, একটাই অরিজিনাল জিনিস, একটাই অর্গানিক, সেটা হচ্ছে হরিনাম। কেন হরিনাম তো এখানকার নয়, ও তো ইম্পোর্ট করে আনা হয়েছে বিদেশ থেকে। গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এ তো গোলকের জিনিস, জাস্ট খুশি করার জন্য
সরি, এই গোলকের এই জিনিস চৈতন্য মহাপ্রভু ইম্পোর্ট করেছেন, ওখান থেকে নিয়েছেন। একে কে দূষিত করবে? একে দূষিত করার কোনো উপায় নেই। তাই ভাগবতমে বলছেন, ত্রয়ো বেদ ষড়ঙ্গানি ছন্দাংসি বিবিধাসুবা সর্বমিষ্টাঙ্খরমস্তম বচন্নদপি বাঙ্ময় সর্ববেদান্ত সারার্থ সংসার সংসারারণ বতারণ। এই সংসারে যত প্রকারের পদ্ধতি আছে, বেদ পুরাণ সব দূষিত, বেদও দূষিত। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জন। বেদে 3 গুণের কথা বলা হয়েছে, তাই বেদও পড়বেন না, কর্মকাণ্ডী। তো একমাত্র হরিনাম। দাপরে ঐজর নৈবৃষ্ণু পঞ্চরাত্রৈশ্চ কেবলম কলৌতু নাম মাত্রেণ পূজ্যতে ভগবান হরি। পঞ্চরাত্রিক বিধানেও ভক্তি সন্দর্ভে বলা হয়েছে, কলিযুগে ভগবান কৃষ্ণকে বিষ্ণুকে সন্তুষ্ট করার একটাই উপায় হচ্ছে হরিনাম। তাই মহাপ্রভু বললেন, আমার গুরুদেব এটাই শিখিয়েছেন, দিয়ে আমাকে একটা নাম, একটা মন্ত্র শেখালেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। আমার গুরুদেব আমাকে বললেন এই নাম মন্ত্র জপ করো, কিন্তু গুরুদেবের আদেশ পেয়ে আমি সেই মন্ত্র যখন থেকে জপ করা শুরু করেছি, আমি যেন জপ করতে করতে পাগল হয়ে যাই। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কান্দি নাচি গাই জয়ছে ও জয়ছে মদমত্য। এই হরিনাম করলে মহাপ্রভু দেখিয়ে গেলেন, অধৈর্য হয়ে চোখ দিয়ে ঝরঝর করে প্রেমাশ্রু, অষ্টসাত্ত্বিক বিকার, ভূমিতে গড়াগড়ি, এই লক্ষণগুলো প্রকাশ পাবে। হরিনাম করতে করতে চোখে প্রচুর জল নামবে, আনন্দ আশ্রু। জল আসবে কোথা থেকে? না, আমাদের হৃদয়টা বরফের মতো কঠিন হয়ে গেছে। হরিনাম করতে করতে হৃদয় গলে চোখ দিয়ে জল বেরোবে। ভাগবত পড়লেও অত্যন্ত আনন্দ প্রেমপূর্ণ জল গড়িয়ে আসে। তাই নাম, আর এখানে ভাগবতমের কথা বলা হয়েছে, ভাগবতমের আশ্রয়। তবে ধৈর্য ধরি মনে করিলু বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার পরে। এক সময় স্থির হয়ে চিন্তা করলাম, এ কি এমন মন্ত্র, আমি জপ করতে করতে আমার জ্ঞান আচ্ছন্ন হয়ে যাচ্ছে। পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, এত চিন্তু নিবেদিলু গুরুর চরণে। হরিনাম করতে করতে আমার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমের লক্ষণ আর একাম। মহাপ্রভু বলছেন, এই নামের এতই প্রভাব, যেই নাম জপে তার উপজয় ভাব, তার ভিতরে ভাব আসবেই। মহাপ্রভু শিখাচ্ছেন, হরিনাম করলে চোখে জল আসবে। আর চোখে জল আসবে কি? হরিনাম করলে চোখটা বন্ধই হয়ে যায়, জল আসবে কোথেকে? হ্যাঁ, চোখটা খোলা থাকলে না জল আসবে? যখনই হরিনাম শুরু করে, আমি দেখি, যদিও মহাপ্রভু এত সহজ সাধন দিয়ে গেছেন, আমাদের ভক্তি জীবনে যা যা করণীয় আছে সবথেকে কঠিন হচ্ছে হরিনাম করা। যেই হরিনাম করতে বসি ঘুম এসে যায়, হাঁটু ব্যথা করে। আর দেখা যায় যত ইয়াং ছেলে, তারা এই যখন বিশেষ করে ইউথ ফোরামের ছেলেরা আমি দেখি মন্দিরে যখন বসে জব করে, তাদের জব করা দেখলেই মনে হয় যে কি কষ্টে না করছে। হাতে জপমালা নিয়ে ঘুম এসে যাচ্ছে, দাঁড়াচ্ছে, আবার বসে গালে নিজে নিজে থাপ্পড় লাগাচ্ছে।
ঘুম। একজন আমাদের মায়াপুরে জব করতো, এখন নেই প্রভুটা, এই ঠোঁটের ভিতরে লঙ্কা রেখে, আমি কেন, ঘুম এসে যায়। তারপরে আমাদের ইউথ ফোরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কত কষ্ট করে জব করে। কিন্তু মহাপ্রভু বলছেন কেউ যদি নিষ্ঠা ভরে জপ করে হরিনাম, তার ভিতরে প্রেম জাগবেই। ভাগবত পড়লেও প্রেম জাগবে। চোখ দিয়ে, প্রেমের লক্ষণ হচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে জল নামবে। হ্যাঁ, ঝরঝর করে জল নামবে। আমি আবার বলি যে কমপক্ষে ভাগবত পড়ে হরিনাম করে চোখে জল আসুক না আসুক, মহাপ্রভু তো 3টা পন্থা দিয়েছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম করো, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ পাও, করো কৃষ্ণ মানে, করো কৃষ্ণ শিক্ষা মানে ভাগবত। কিন্তু হরিনামে ভাগবতম, হরিনাম করে ভাগবতম করে চোখে চলে আসে। কিন্তু প্রসাদের থালা দেখলে ওরে বাপ, চোখে জল আসুক না আসুক, জিভ দিয়ে টক 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 করে জল পড়ে। অনেক সময় প্রসাদের মন্ত্রটা এত বড়, প্রসাদ মন্ত্র শেষ হয় না, প্রসাদ পরিবেশন হয়ে গেছে, জিভ দিয়ে এত জল নামছে, ঢোক গিলতে হয়। কতক্ষণ আটকাবো বলুন? এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কিন্তু মহাপ্রভু দেখাচ্ছেন যে আমাকে গুরুদেব এমন কি মন্ত্র দিলেন, আমি তো জপ করতে করতে আমি সব কিরকম হয়ে যাচ্ছি। তাই গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গুরুদেব, আমাকে ঠিক মন্ত্র দিয়েছেন তো? যখন আমি হরিনাম জপ করি, যোগায়তম নিবেশেন চক্ষুষা পাবৃসায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দম বিরহে নমে। যখনই আমি জপ করি, আমি কি হয়, পাগল হয়ে যাই। জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আলোচনা হচ্ছে মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে মহাপ্রভু। হাসাই নাচাই মরে করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিলা বচন। তো গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব কি মন্ত্র দিয়েছেন, আমি জপ করতে গেলে আমাকে পাগলামি হই। গুরুদেব তখন উত্তর দিচ্ছেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার উপর জয় ভাব। মহাপ্রভু তিনি বললেন, আমার গুরুদেব কি বললেন না, আমার গুরুদেব বললেন এটাই মহামন্ত্র জপ করার ফল। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। স্বভাব মানে কৃষ্ণ নাম জপ করলেই আপনার ভিতরে প্রেম আসবে, যেই জপে তার কৃষ্ণ উপজয়ে ভাব। প্রভুপাদ অনেক বড় তাৎপর্য লিখেছেন, কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষ। আর এই প্রেম যখন জাগে না, তখন মনে হয় সারা দুনিয়ায় এই যে চতুর্মুক্তি আছে, শান্ত দাস্য সক্ষ বাৎসর, চতুর্মুক্তি সেটাও বেকার। শাস্তি, সালোক্য, সামীপ্য এবং সারূপ্য, এই 5 প্রকার মুক্তিকে তুচ্ছ করে। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমামৃত সিন্ধু, মক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। এই যে কৃষ্ণ প্রেমের যে আনন্দ, এই তপস্যা করে লোক জীবের মুক্তি লাভ করে, সেই মুক্তিটাও সমান। মুক্তির ভক্তির এক বিন্দু সারা মুক্তিরও তুলনা করা যায় না।
परम पुरुषार्थ प्रेमामृत परम पुरुषार्थ प्रेमानंदामृत सिंधु मख्यादि आनंद जार नहे एक बिंदु। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে এই প্রেমা তোমার করিল উদয়। আমার গুরুদেব বললেন এই কৃষ্ণ নামের মেন ফল হচ্ছে ভগবত প্রেম লাভ করা। তা আমি খুব আনন্দিত তুমি সেই কৃষ্ণ প্রেম লাভ করতে সমর্থ হয়েছ। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তে উপজয়ে লোভ। সেই প্রেমটা কি রূপে প্রকাশিত হয়? ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য লোভ আসে। আর কি স্বভাব? প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। উন্মত্ত হয়ে নাচে আর এদিকে ওদিক তাকায়, আর কখনো হাসে, কখনো নাচে, কখনো ভূমিতে গড়াগড়ি দেয়। অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণগুলিও দেখা যায়। কি কি? সেদ কম্প রোমাঞ্চাশ্রু গদগদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন। এইভাবে তোমার প্রেমা কৃষ্ণ এইভাবে প্রেমা ভক্ত জনের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। সেই প্রেম ধীরে ধীরে আনন্দ প্রাপ্তিতে ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। খুব ভালো হয়েছে যে তুমি সেই প্রেম পুরুষার্থ লাভ করেছ। তোমার মতো শিষ্য পেয়ে আমিও ধন্যাতি ধন্য হয়ে গেছি। নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। এইভাবে চালিয়ে যাও, হরিনাম করো, নাচো গাও, আর জগতে প্রচার করো। হরিনাম প্রচার করে জীবনকে উৎসর্গ করে দাও। তখন এত বলি এক শ্লোক শিখাইল মোরে, ভাগবতের সার এই বলে বারে বারে। আগে তো একটা শ্লোক শিখালেন হরের নাম হরের নাম, এবারে মহাপ্রভু বলছেন ভাগবতের একটা শ্লোক শিখিয়েছে। কি শ্লোক? এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, যতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ, হসৎ তথোরো দিতিরৌতি গায়, অনুমাদবদ নিত্য তিলোক বাহ্য। খুব সুন্দর শ্লোক। ভাগবতের একাদশ অধ্যায়ের একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 40 শ্লোক। কি শ্লোক? এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ, হস তথো রোদিতিরৌতি গায়, অনুমাদবদ নিত্য তিলোক বাহ্য। অনুবাদ: কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করেন, তখন তার প্রতি প্রিয় ভগবান দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন। তখন তিনি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে উচ্চেশ্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সে সম্বন্ধে তার কোনো ভ্রুক্ষেপই থাকে না। এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস ধরি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম প্রভু গাওয়াই নাচাই, গাহি নাচি নাহি আমি আপন ইচ্ছায়। আর সেই গুরুদেবের বাক্যকে উপদেশকে হৃদয়ে ধারণ করে আমি হরিনাম জপ করি।
আর আমাকে মনে হয় ভিতর থেকে কেউ আমাকে হরিনামে নাচাচ্ছে, গাওয়াচ্ছে। বহুপাত অনুবাদে লিখেছেন, আমার গুরুদেবের এই কথায় সুদৃঢ় বিশ্বাস করে নিরন্তর আমি হরিনাম করি। মহাপ্রভু বলছেন সেই কৃষ্ণ নাম কখনো আমাকে পাওয়ার এবং নাচার, কখনো আমাকে গাওয়ায়, কখনো আমাকে নাচায়। তাই আমি নাচি ও গান করি। আমি নামের প্রভাবে আপনা থেকেই হয়ে বলে। মহাপ্রভু বলছেন আমি নিজে থেকে করি না, যেন ভিতর থেকে অটোমেটিক হচ্ছে। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। গুরুদেব যেটাই দিয়ে গেছেন সেটার উপরে নিষ্ঠা পরায়ণ হও। কেন পুরাণে বলা হয়েছে, সেটা সতর উপনিষদে, যশ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা হয়ে অর্থা প্রকাশন্তে মহাত্মনা। কে যদি গুরুদেবের বাক্যের উপরে নিষ্ঠা পরায়ণ এবং আস্থা পরায়ণ হয়, তার ভিতরে ভগবানের শক্তি প্রকাশিত হবে, বেদের সমস্ত জ্ঞান প্রকাশিত হবে। আমরা তো তার কাছে ছুটি কখনো বৃন্দাবনে চলে, মাত্র 16 মালা জপ, ওখানে গেলে লক্ষ নাম জপ করব না। গুরু বাক্যের উপরে দৃঢ়তা থাকলে এই 16 মালায়ও আমাদের সিদ্ধি লাভ হবে। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতোদক সম। কৃষ্ণ নামে যে আনন্দ, আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ তার নহে এক বিন্দু। তৎসাক্ষাৎ করুণা তৎসাক্ষাৎ করুণাল্লাদ বিশুদ্ধাদ্বি স্থিতস্মে সুখানি গোস্পদায়ন্তে ব্রাহ্মণপি জগৎগুরু। হে জগৎগুরু ভগবান, প্রত্যক্ষভাবে তোমার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে কখনো আমি বুঝতে পারছি না ব্রহ্মাণ্ডের তথাকথিত সুখ ও গরু বাছুরগুলি খুরের চাপে ছোট্ট জলের মতো। খাদোদক সম মানে গোস পদায়ন্তে, বলছে যখন কৃষ্ণ নাম করি, ভক্তির যে আনন্দ, তখন এই মুক্তি টুক্তিগুলোকে না, বাছুরের যখন বর্ষাকালে বাছুর হাঁটে রাস্তায়, বাছুরের পায়ের ছাপে যতটুকু জল লাগে না, সেইটুকু মানে ক্ষুদ্র মনে হয়। মহাপ্রভু নিজের কথা বললেন না, তিনি তার গুরুদেবের নির্দেশকে তিনি জগতে প্রকাশ করে গেলেন। এটা আমার দোষ নয় তো, আমার গুরুদেবের নির্দেশ। প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ, চিত্ত ফিরি গেলা কহে মধুর বচন। মহাপ্রভুর কথা শুনে সন্ন্যাসীদের গদগদ হয়ে গেছে, বাপরে বলে কি। আর গুরুদেবের কোট দিয়েছেন না, আমার গুরুদেব বলেছে আমাকে মূর্খ, আমাকে বেদান্ত পাঠ না করে হরিনাম করতে দিয়েছে, যে হরে নাম হরে নাম হরে নাম। এই কথা শুনে মহাপ্রভু এমনি দর্শনে তেজ বিস্তার হচ্ছে। আর সেই মহাপ্রভু লেকচার শোনার পরে আমাদের মায়াবাদী সন্ন্যাসীরা তারা বলা শুরু করেছেন। তবে এটা আর আজকে আলোচনা করব না, মায়াবাদী সন্ন্যাসীদের বক্তব্য সামনের বৃহস্পতিবার পড়ব। আজকে এই পর্যন্ত রাখি। সামনে কালকে তো শুক্রবার, শনিবার, কালকে শুক্র শনি দুদিন ভাগবত পাঠ করব। তারপরে রবিবার রয়েছে টকশো, টকশোর চমক, বিয়ে বাড়ি কেন ভেঙে যায় ডিভোর্সের খাতায়, সেই নিয়ে রবিবার আপনারা শুনবেন। দুজন মায়াপুরের বিখ্যাত বিয়ে দেওয়ার ব্রাহ্মণ পণ্ডিত,
তাদের সামনে প্রশ্ন উঠেছে, মন্ত্র পড়েন, মন্ত্র দিয়ে তাদের গাঁট বেঁধে দেন, এবং যখন ছেলে মেয়ের বিয়ে হয় মেয়েও তার মায়াবিদ্যা দিয়ে, তার আঁচল দিয়ে ছেলেটাকে 7 পাকে বাঁধে। এত বাঁধা সত্ত্বেও বাঁধন খুলে ডিভোর্স হচ্ছে কেন? রবিবার আলোচনা।